এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক, তার নাম ছিল মোহন। প্রতিদিনের মতো আজও সে জমিদারের ক্ষেতে কাজ করছিল। মাঠে সকাল থেকেই সূর্য ছড়িয়ে পড়েছে, তবে মোহনের কাজ শেষ হওয়ার নামই নেই। ঠিক তখনই জমিদার এসে দাঁড়ায়, তার মুখে এক ধরনের তাংছিল, যেন মোহনকে আবাও অপমান করতে এসেছে। এখনো কাজ শেষ করতে পারলি না? এত সময় নিচ্ছি কেন? এই কাজটা তো খুব সহজ, শুধু একটু হাত লাগালেই হয়ে যায়। জমিদার সাহেব, কাজটা খুব সহজ নয়, সময় লাগে, কিন্তু আমি চেষ্টা করছি কাজটা সময় মতো শেষ করার। তো তুই চেষ্টা করছি তাহলে? এত দেরি কেন জানিস? সময় মতো কাজটা শেষ না করতে পারলে টাকা কম পাবি, কিন্তু মনে রাখিস কথাটা। জমিদারের কথায় মোহনের চোখে জল চলে আসে। এত কষ্ট করার পরেও জমিদার তাকে অপমান করে যায়, কিন্তু সে কিছু না বলে আবার কাজ করতে শুরু করে। কাজ শেষ করে বিকালের দিকে মোহন জমিদারের বাড়ি যায়। জমিদার তাকে দেখে বলে, কিরে মোহন, কাজটা শেষ করতে পারলি? জমিদার মশাই, আর অল্প একটু বাকি আছে, কাল শেষ করে দিব। চিন্তা করবেন না। তাহলে আজ কেন এসেছি? কালকেই টাকা নিয়ে যাবি। মোহন আশা ভরা মন নিয়ে জমিদারের কাছে গিয়েছিল, কিন্তু এমন কথা শুনে তার মুখে শিথিলতা চলে আসে। সে কষ্ট ভরা মন নিয়ে বাড়ির দিকে পা বাড়ায় এবং তার মনে জমিদারের কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছিল। এত কষ্ট করার পরেও জমিদার তাকে টাকা দিচ্ছে না। বাড়ি এসে মোহন দেখল তার স্ত্রী রান্না করছে। সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, কি করব বলো? এত বড় একটা ক্ষেতের কাজ জমিদার মশাই একদিনে শেষ করতে বলেছে, এটা কি সম্ভব? সারাদিন চেষ্টা করার পরেও কাজটা শেষ করতে পারিনি বলে জমিদার টাকা না দিয়ে ফিরিয়ে দিলেন। কি আর করার, অল্প কিছু টাকা যা ছিল সেগুলো রেখেছি মেয়ের বিয়ের জন্য। জানি না কবে বাকিটা জোগাড় হবে। কথাই বলে বিপদ যখন আসে সব দিক দিয়ে একসাথে আসে, আর তাই ঘটেছিল মোহনের সাথে। মোহন আর তার স্ত্রী সারা দিনের ক্লান্তি নিয়ে যখন রাতে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল, ঠিক তখনই ঘরে চোর অনুপ্রবেশ করল আর তার মেয়ের জন্য অল্প অল্প করে জমানো কষ্টের টাকাগুলো হাতিয়ে নিল। এবার কি হবে মোহনের? যখন সকালে উঠে দেখবে তার মেয়ের জন্য জমানো কষ্টের টাকা চুরি হয়ে গিয়েছে, তখন মোহনের অবস্থাটা কি হয়ে দাঁড়াবে?